বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করে ফেসিবাদ কায়েমের চেষ্টা করছে। আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, খুন ও গুম দেশের মানুষ এখনো ভুলে যায়নি। তাই কোনোভাবেই ফেসিবাদীদের ঝটিকা মিছিলও করতে দেওয়া হবে না। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভা, সদর উপজেলা ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের প্রতিনিধি সভায় তিনি একথা বলেন। যে এই দেশে একটা স্বাভাবিক রাজনীতি চলবে, আর স্বাভাবিক রাজনীতি যদি করতে হয় তাহলে নেতৃত্বের এবং রাজনীতির গুণগত পরিবর্তন দরকার। তাহলে মানুষ যেটা চায়, কর্মীরা যেটা চায়, যারা আমাদেরকে ভোট দিবে, মা বোনেরা, ভাই বোনেরা, আত্মীয় স্বজন, দেশের মানুষ, এলাকার মানুষ, তাহলে তাদের প্রত্যাশা অনুযায়ী তো আমাদেরকে সেই রাজনীতি উপহার দিতে হবে। অ্যানি বলেন, ৫ আগস্ট যেসব থানা লুট হয়েছে সেই অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এখন পর্যন্ত অস্ত্র উদ্ধারে কোনো অভিযানও হয়নি। অবিলম্বে সব অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করতে হবে। বিগত সময়ে যারা গুম খুনে জড়িত ছিল, যারা এক ব্যক্তির শাসন করেছে, যারা ফেসিবাদ কায়েম করছে, সাধারণ মানুষের আন্দোলনের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপি কখনো ফেসিবাদীকে আদায় শাসন করে নাই। বিএনপিতে এক ব্যক্তির শাসন হয় নাই, বিএনপিতে একদলীয় শাসন হয় নাই। এর জন্য জনগণ বিএনপিকে ভোট দিতে চায়। জনগণ সিদ্ধান্ত নিয়েছে আগামীতে এদেশে যদি একটা স্বাভাবিক নির্বাচন হয়, আমরা বিএনপিকে ভোট দিবে এই সমস্ত। চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহর সভাপতিত্বে লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন বাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বক্তব্য রাখবেন, আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।